আসসালামু আলাইকুম, স্বাগতম ওয়ার্ল্ড অ্যাটলাস টিভি সংবাদে। আমি মোহাম্মদ নোমান ইসলাম আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যে কারণে যুদ্ধের আশঙ্কা করা হচ্ছে। চরম ক্ষেপেছে রাশিয়া, কড়া হুঁশিয়ারি। ইসলামী প্রজাতন্ত্র ইরানকে ধ্বংস করা যাবে না। ইরানিদের নিজ দেশের বিরুদ্ধে গুপ্তচর বৃত্তির আহ্বান সিআইএর। চীন থেকে অত্যাধুনিক অ্যান্টিশিপ ক্রুজ মিসাইল কিনবে ইরান। এই বিষয়ে আপনার মতামত কমেন্টে জানান এবং যুদ্ধের সব আপডেট আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ওয়ার্ল্ড অ্যাটলাস টিভি সংবাদে। আমি মোহাম্মদ জায়েদ গাজী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আন্তর্জাতিক ভূরাজনীতির অঙ্গনে বর্তমানে সবচেয়ে আলোচিত এবং উদ্বেগজনক খবরটি উঠে এসেছে তুরস্কের জনপ্রিয় সংবাদমাধ্যম তুর্কিয়ে টুডের একটি বিশেষ প্রতিবেদনে, যেখানে বিশ্লেষণ করে দেখানো হয়েছে যে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যদি একযোগে ইরানে কোনো ধরনের কৌশলগত হামলা বা সামরিক অভিযান চালায়, তবে তা একটি ভয়াবহ পারমাণবিক সংঘাতের দিকে মোড় নিতে পারে, যা শুধু মধ্যপ্রাচ্য নয় বরং পুরো বিশ্বের জন্যই এক চরম বিপর্যয় ডেকে আনবে। আপনারা যারা নিয়মিত বিশ্ব পরিস্থিতি খোঁজখবর রাখেন এবং আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে বিশ্লেষণ করেন, তারা নিশ্চয়ই জানেন যে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক সমীকরণ ঐতিহাসিকভাবেই কতটা জটিল, বহুমুখী এবং সংবেদনশীল, যেখানে একটি ছোট স্ফুলিঙ্গ বা ভুল পদক্ষেপও পুরো অঞ্চলে দাবানল সৃষ্টি করতে পারে। তুর্কিয়ে টুডে তাদের বিস্তৃত বিশ্লেষণে এই বিষয়টি সুস্পষ্টভাবে তুলে ধরেছে যে ইরান গত কয়েক দশক ধরে তাদের পারমাণবিক কর্মসূচি, প্রতিরক্ষা ব্যবস্থা এবং সামরিক সক্ষমতা এমন একটি পর্যায়ে নিয়ে গেছে যেখানে তাদের ওপর যে কোনো ধরনের যৌথ সামরিক অভিযান কোনো সাধারণ আঞ্চলিক সংঘাতের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং তা অতি দ্রুত একটি বৈশ্বিক সংকটে রূপান্তরিত হবে এবং এর সাথে অন্যান্য পরাশক্তিগুলোও জড়িয়ে পড়তে পারে। আন্তর্জাতিক সম্পর্ক এবং নিরাপত্তা বিশেষজ্ঞরা গভীরভাবে মনে করছেন যে যদি সত্যি এ ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত সংঘাত শুরু হয়, তবে তা সরাসরি বিশ্ব অর্থনীতিতে এক মারাত্মক এবং দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব ফেলবে। বিশেষ করে বৈশ্বিক জ্বালানি তেলের বাজার চরম অস্থিতিশীলতার মুখে পড়বে, কারণ মধ্যপ্রাচ্য হল বিশ্বের অন্যতম প্রধান জ্বালানি সরবরাহকারী অঞ্চল এবং হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ বাণিজ্যিক সামুদ্রিক রুটগুলো যদি কোনো কারণে অবরুদ্ধ বা বাধাগ্রস্ত হয়ে যায়, তবে বিশ্বব্যাপী সাপ্লাই চেন বা পণ্য সরবরাহ ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়বে, যার ফলে উন্নত থেকে শুরু করে উন্নয়নশীল প্রতিটি দেশেই মূল্যস্ফীতি চরম আকার ধারণ করতে পারে, যা শেষ পর্যন্ত সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রাকে মারাত্মকভাবে ব্যাহত করবে। সম্প্রতি রাশিয়া আন্তর্জাতিক মঞ্চে বেশ কিছু বিষয়ে চরম ক্ষোভ প্রকাশ করেছে এবং পশ্চিমা দেশগুলোর প্রতি একটি অত্যন্ত কড়া ও সুনির্দিষ্ট হুঁশিয়ারি উচ্চারণ করেছে, যা গ্লোবাল জিওপলিটিক্স বা বিশ্ব ভূরাজনীতিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। এই ক্ষোভের পেছনে মূল কারণ হিসেবে কাজ করছে ইউরোপে সামরিক জোটের সম্প্রসারণ এবং রাশিয়ার সীমান্তবর্তী অঞ্চলে বিভিন্ন কৌশলগত অস্ত্রের উপস্থিতি। রাশিয়ার নীতি নির্ধারকরা বারবার স্পষ্ট করে জানিয়েছেন যে তারা তাদের জাতীয় নিরাপত্তা এবং সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ধরনের আপোস করতে প্রস্তুত নন। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর বিশ্লেষণ অনুযায়ী পশ্চিমা দেশগুলো যেভাবে রাশিয়ার ওপর একের পর এক অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে তাদের অর্থনীতিকে চাপে ফেলার চেষ্টা করছে, সেটিই মূলত মস্কোকে এই ধরনের কঠোর অবস্থান নিতে বাধ্য করেছে। আপনারা হয়তো খেয়াল করেছেন যে বর্তমান যুগে যুদ্ধ শুধু আর সীমান্তে সীমাবদ্ধ নেই, বরং এটি অর্থনীতি, সাইবার স্পেস এবং কূটনৈতিক অঙ্গনেও সমান তালে চলছে। রাশিয়া মনে করে তাদের ঐতিহ্যগত প্রভাব বলয়ের বাইরের কোনো শক্তির হস্তক্ষেপ তাদের অস্তিত্বের জন্য হুমকিস্বরূপ। এই কারণে তারা বারবার রেড লাইন বা সীমারেখা স্মরণ করিয়ে দিচ্ছে। যদি আমরা একটু পেছনের দিকে তাকাই, তাহলে দেখব স্নায়ুযুদ্ধ শেষ হওয়ার পর থেকেই বৈশ্বিক ক্ষমতার ভারসাম্য একটি নির্দিষ্ট দিকে হেলে পড়েছিল, কিন্তু বর্তমানে বিশ্ব একটি বহুমেরু ব্যবস্থার দিকে এগোচ্ছে, যেখানে রাশিয়া, চীনের মতো দেশগুলো নিজেদের অবস্থান সুসংহত করতে চাইছে। রাশিয়ার এই কড়া হুঁশিয়ারি শুধু রাজনৈতিক বক্তব্য নয়, বরং এটি তাদের কৌশলগত সামরিক প্রস্তুতিরও একটি অংশ। তারা পরিষ্কার করে বুঝিয়ে দিচ্ছে যে যদি তাদের অর্থনৈতিক বা নিরাপত্তাজনিত স্বার্থ কোনোভাবে বিঘ্নিত হয়, তবে তারা এর চরম জবাব দিতে পিছপা হবে না। এই পরিস্থিতির কারণে ইউরোপের জ্বালানি নিরাপত্তা থেকে শুরু করে বৈশ্বিক সরবরাহ চেন সবকিছুতেই এক ধরনের অনিশ্চয়তা দেখা দিয়েছে। আন্তর্জাতিক প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে ইসলামী প্রজাতন্ত্র ইরানকে বাইরে থেকে আক্রমণ করে বা সামরিক শক্তি প্রয়োগ করে সম্পূর্ণ ধ্বংস করা বা তাদের শাসন ব্যবস্থাকে সহজে পতন ঘটানো কার্যত অসম্ভব একটি বিষয়।
এবং এর পেছনে রয়েছে কিছু অত্যন্ত শক্তিশালী ভৌগোলিক, সামরিক ও জনতাত্ত্বিক কারণ। প্রথমত, আমরা যদি ইরানের মানচিত্রের দিকে তাকাই তাহলে দেখতে পাব দেশটি প্রাকৃতিকভাবেই একটি দুর্ভেদ্য দুর্গের মতো। এর চারদিকে ছড়িয়ে রয়েছে সুবিশাল এবং অত্যন্ত দুর্গম জাগ্রস ও আলবর্জ পর্বতমালা। এই বিশাল পার্বত্য অঞ্চল যে কোনো বিদেশি পদাতিক বাহিনীর জন্য সরাসরি স্থল আক্রমণ পরিচালনা করাকে প্রায় অসম্ভব করে তোলে। দ্বিতীয়ত, গত কয়েক দশক ধরে পশ্চিমা বিশ্বের কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞার মধ্যে থেকেও ইরান তাদের নিজস্ব প্রতিরক্ষা শিল্পকে এমন একটি পর্যায়ে নিয়ে গেছে যা সত্যিই অবাক করার মতো। তারা নিজেদের দেশেই অত্যাধুনিক ড্রোন প্রযুক্তি, ব্যালিস্টিক মিসাইল এবং রাডার সিস্টেম তৈরি করেছে। তাদের এই এসিমেট্রিক ওয়ারফেয়ার বা অসম সমরাস্ত্র কৌশল এমনভাবে সাজানো হয়েছে যে তারা হয়তো কোনো পরাশক্তির সাথে সরাসরি সম্মুখ সমরে যাবে না, কিন্তু প্রতিপক্ষকে এমন একটি দীর্ঘস্থায়ী ও ব্যয়বহুল পরিস্থিতির মধ্যে ফেলে দেবে যা থেকে বের হওয়া খুবই কঠিন। তৃতীয়ত, দেশটির বিশাল আয়তন এবং প্রায় ৮ কোটিরও বেশি জনসংখ্যা এটিকে একটি অত্যন্ত জটিল ডেমোগ্রাফিক অঞ্চলে পরিণত করেছে। এখানকার মানুষের মধ্যে জাতীয়তাবোধ অত্যন্ত প্রবল। বাইরের কোনো শক্তির আক্রমণ সাধারণ মানুষকে আরও বেশি ঐক্যবদ্ধ করে তুলতে পারে বলে ইতিহাস সাক্ষ্য দেয়। এর পাশাপাশি মধ্যপ্রাচ্যের অন্যান্য অঞ্চলে ইরানের যে কৌশলগত প্রভাব এবং মিত্রদের নেটওয়ার্ক রয়েছে তা তাদের প্রতিরক্ষার প্রথম লাইন হিসাবে কাজ করে। আধুনিক যুগে গোয়েন্দা কার্যক্রম যে কতটা ডিজিটাল এবং মনস্তাত্ত্বিক রূপ ধারণ করেছে তার একটি বড় প্রমাণ হল সম্প্রতি যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা CIA কর্তৃক ইরানি নাগরিকদের প্রতি তাদের নিজ দেশের বিরুদ্ধে তথ্য দেওয়ার বা এক কথায় গোয়েন্দা বৃত্তির জন্য আহ্বান জানানো। এটি আন্তর্জাতিক সাইবার স্পেস এবং ইন্টেলিজেন্স গ্যাদারিংয়ের জগতে একটি অত্যন্ত চাঞ্চল্যকর এবং নতুন ধরনের কৌশল। সাধারণত গোয়েন্দা সংস্থাগুলো অত্যন্ত গোপনে এবং পর্দার আড়ালে কাজ করে থাকে, কিন্তু CIA এবার সোশ্যাল মিডিয়া, ডার্ক ওয়েব এবং বিভিন্ন এনক্রিপ্টিভ মেসেজিং অ্যাপ ব্যবহার করে প্রকাশ্যে ফার্সি ভাষায় ভিডিও এবং মেসেজ প্রচার করেছে। এই বার্তাগুলোর মূল উদ্দেশ্য হল ইরানের অভ্যন্তরীণ বিভিন্ন সেন্সিটিভ প্রজেক্ট যেমন পরমাণু গবেষণা, সামরিক আধুনিকায়ন এবং সাইবার প্রতিরক্ষা সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য সাধারণ নাগরিক বা ওইসব সেক্টরে কর্মরত ব্যক্তিদের মাধ্যমে সংগ্রহ করা। আপনারা হয়তো ভাবছেন, কেন এমন প্রকাশ্যে আহ্বান? বিশেষজ্ঞরা বলছেন এটি মূলত একটি সাইকোলজিক্যাল অপারেশন বা মনস্তাত্ত্বিক লড়াইয়ের অংশ। যখন একটি দেশের জনগণের কাছে সরাসরি এমন প্রস্তাব পাঠানো হয় তখন সরকারের ভেতরে এবং নিরাপত্তা বাহিনীর মধ্যে এক ধরনের অবিশ্বাসের বীজ রোপণ করা সম্ভব হয়। CIA তাদের বার্তায় অত্যন্ত সুরক্ষিত যোগাযোগের মাধ্যম যেমন টর ব্রাউজার বা VPN ব্যবহার করে তথ্য পাঠানোর উপায় শিখিয়ে দিচ্ছে, যাতে তথ্যদাতাদের পরিচয় সম্পূর্ণ গোপন থাকে। তবে ইরানও এই বিষয়ে বসে নেই। তাদের নিজস্ব শক্তিশালী সাইবার প্রতিরক্ষা ব্যবস্থা এবং ইন্টারনেট মনিটরিং ইউনিট এই ধরনের কার্যক্রম রুখে দেওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইরান সরকার এই ঘটনাকে তাদের অভ্যন্তরীণ বিষয়ে নগ্ন হস্তক্ষেপ এবং আন্তর্জাতিক রীতিনীতির চরম লঙ্ঘন হিসেবে আখ্যায়িত করেছে। তারা সাধারণ মানুষকে সতর্ক করেছে যাতে তারা কোনোভাবেই বিদেশি প্রলোভনে পা না দেয়। আন্তর্জাতিক অস্ত্রবাজার এবং ভূরাজনৈতিক হিসাব নিকাশে নতুন করে আলোড়ন সৃষ্টি করেছে একটি খবর, আর তা হল চীন থেকে অত্যাধুনিক অ্যান্টি-শিপ ক্রুজ মিসাইল বা জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র কেনার জন্য ইরানের আগ্রহ প্রকাশ এবং এই সংক্রান্ত সম্ভাব্য চুক্তি। এই খবরটি যদি সত্যি হয় তবে এটি পারস্য উপসাগর এবং ওমান উপসাগরের সামুদ্রিক নিরাপত্তার পুরো চিত্র পাল্টে দিতে পারে। গত কয়েক বছরে চীন ও ইরানের মধ্যে একটি ২৫ বছর মেয়াদী সমন্বিত কৌশলগত চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যার মধ্যে অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি প্রতিরক্ষা এবং সামরিক সহযোগিতার বিষয়গুলো অত্যন্ত গুরুত্বের সাথে স্থান পেয়েছে। আপনারা হয়তো জানেন যে ইরানের নৌবাহিনীর মূল শক্তি হল তাদের ছোট কিন্তু
অত্যন্ত দ্রুতগামী স্পিডবোট এবং কোস্টাল ডিফেন্স সিস্টেম। এখন এর সাথে যদি চীনের তৈরি অত্যাধুনিক অ্যান্টি-শিপ ক্রুজ মিসাইল যুক্ত হয়, যার রেঞ্জ এবং নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানার ক্ষমতা বিশ্বজুড়ে স্বীকৃত, তবে তা ওই অঞ্চলে উপস্থিত যে কোনো দেশের বড় বড় যুদ্ধজাহাজের জন্য এক বিরাট ঝুঁকির কারণ হয়ে দাঁড়াবে। এই মিসাইলগুলোর রাডার ফাঁকি দেওয়ার ক্ষমতা এবং সুপারসনিক গতি প্রতিপক্ষের অ্যান্টি মিসাইল সিস্টেমকে অকার্যকর করে দিতে পারে। এই ধরনের সমরাস্ত্র কেনা মূলত ইরানের অ্যান্টি অ্যাক্সেস এরিয়া ডিনায়াল কৌশলের অংশ, যার সোজা অর্থ হল নিজেদের সমুদ্রসীমায় বা এর আশপাশে প্রতিপক্ষের নৌবাহিনীর প্রবেশাধিকার সম্পূর্ণভাবে সীমিত করে দেওয়া বা অসম্ভব করে তোলা। এর ফলে হরমুজ প্রণালীর মতো অত্যন্ত সংবেদনশীল এলাকায় ইরানের নিয়ন্ত্রণ ও প্রভাব আরও অনেক গুণ বেড়ে যাবে। অন্যদিকে চীনের দৃষ্টিকোণ থেকে দেখলে মধ্যপ্রাচ্যে তাদের অস্ত্রের বাজার সম্প্রসারণ এবং তাদের মিত্রদেশের সামরিক সক্ষমতা বৃদ্ধি করা তাদের দীর্ঘমেয়াদী বৈশ্বিক কৌশলেরই একটি অংশ।